সৌদি গভর্নমেন্টের সাথে আমাদের বৈঠক হবে আগামীকাল। এই বৈঠকে হয়তো ওনারা আমাদের কাছে জানতে চাইবেন যে আপনাদের সর্বশেষ কতজন নিবন্ধিত, কতজনের ভাউচার হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আশাবাদী সময় একটু বাড়তে পারে। সৌদি সরকারের হজ ও ওমরা ব্যবস্থাপনা সংক্রান্ত মাশআর নুসুক নামে যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, 2024 সাল পর্যন্ত নিবন্ধিত বাংলাদেশ হজ এজেন্সির সংখ্যা 1339। এ সকল এজেন্সিসমূহে বিগত 7-8 বছরের হজের সৌদি প্রবের খরচ নির্বাহের জন্য সেদেশের মাশআর নুসুক অনলাইন প্ল্যাটফর্মে IBN যে টাকা পাঠিয়েছে, সেখানে কিছু টাকা অব্যয়িত বা উদ্বৃত্ত ছিল। প্রতি বছর এখান থেকে যে টাকা পাঠানো হয়, 7-8 বছর যাবৎ পাঠানো হচ্ছে, কিছু টাকা ওখানে সারপ্লাস থেকে যায় অব্যয়িত। এবং এই অর্থ ফেরত পাওয়ার জন্য হজ এজেন্সির দিক থেকে আমাদের কাছে অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের IBN জমে থাকা হজ এজেন্সির অবশিষ্ট টাকা ফেরত দেওয়ার জন্য বেশ কয়েকবার পত্র মারফত যোগাযোগ করা হয়। বিভিন্ন সময়ে সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকেও এ বিষয়ে আলোচনা করা হয়। এবছর হজ শেষে আমি নিজে সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার মহোদয়কে এই বিষয়ে একটি বিস্তারিত পত্র প্রেরণের জন্য অনুরোধ করি, যে কত টাকা জমা আছে আপনাদের অ্যাকাউন্টে অব্যয়িত। এটা আমি ওনাকে অনুরোধ করি। এবং এই পরিপ্রেক্ষিতে সৌদি হজ ওমরা মন্ত্রণালয় তাদের মাশআর নুসুক অনলাইন প্ল্যাটফর্মে IBN অব্যয়িত টাকা বাংলাদেশ হজ অফিসের মাশআর নুসুক প্ল্যাটফর্মে IBN ফেরত দিয়েছে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় মহাপরিচালক আমাদেরকে একটি পত্র মারফত এই বিষয়টি জানিয়েছেন। আমাদের অব্যাহত বহুমাত্রিক যোগাযোগের কারণে আমরা বিপুল অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের মাশআর নুসুক প্ল্যাটফর্মের IBN সর্বমোট 990টি এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিল এবং সবকটি এজেন্সির টাকাই ফেরত পাওয়া গেছে। এটা আমাদের মন্ত্রণালয়ের অব্যাহত প্রচেষ্টার ফলে। এই অর্থের পরিমাণ 1,85,38,468 সৌদি রিয়াল ও 57 হালালা মানে পয়সা আর কি, যা বাংলাদেশি মুদ্রায় 37,94,00,000 টাকার সমান। এক কথায় 38 কোটি টাকা আমরা সৌদি ফান্ড থেকে এনে এখন আমাদের ফান্ডে জমা হয়েছে। এগুলো আমরা 990টি এজেন্সির মধ্যে বিতরণ করে দেব। 990টি হজ এজেন্সির মধ্যে 3টে এজেন্সির হিসাবে কোনো অব্যয়িত অর্থ জমা নেই। 831টি এজেন্সির ব্যাংক হিসাবে আছে, তাদের টাকা ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে। 156 এজেন্সির কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় আমরা ক্রস চেকে তাদের টাকা হস্তান্তর করব। যাদের আছে তাদের আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, আর যাদের নাই তাদেরকে আমরা ক্রস চেক দেব। ইতিমধ্যে টাকা ফেরত দেওয়া আমাদের দাপ্তরিক সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফেরত দেওয়া টাকার পরিমাণ একটি এজেন্সির অনুকূলে সর্বোচ্চ 45 লক্ষ টাকা এবং সর্বনিম্ন 2 টাকা। কিছু 3টে এজেন্সির কোনো নাই, 2টা এজেন্সি, কিছু এজেন্সি আছে এদের 2 টাকা, আর সর্বোচ্চ 45 লক্ষ টাকা পার এজেন্সি আমরা ফেরত দেব। আমরা কোথায় দেশ থেকে পালাবো? দেশে যেখানে আমাদের ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই। চট্টগ্রাম শহরে আজকে কয় বছর, একেবারে অনার্স পড়ার সময় থেকে অনেক বছর না, সারা জীবনটাই তো চট্টগ্রাম শহরে আমার কোনো বাড়ি নেই বা আমার কোনো ফ্ল্যাট নেই। তো আমার বাইরে সেফ এক্সিট, আমি কোথাও রাস্তায় গিয়ে কোনো শুয়ে থাকবো? এই দেশ আমার, আমরা দায়িত্ব, আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি। এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে
এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নাই। আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে।